সুবিধা আমরা কেউই পাবো না। এটা সুবিধা পাবেন আপনারা, রোগীরা আর পরবর্তী প্রজন্মের যারা স্টুডেন্ট আসবে ওরা। আপনারা নিজেদের সুবিধার জন্য আমাদের পাশে দাঁড়ান। সবাইকে এটা অনুরোধ করতেছি যে সবাই, সব স্টুডেন্ট, সব রোগীরা সবাই একসাথে দাঁড়ান আর আমাদের এই দাবিটা আদায় হচ্ছে আমাদের সাহায্য করুন। তো ফার্স্ট ইয়ারে প্রথম দিন ক্লাস করতে আসছি, একই রুমে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে ক্লাস করি। ঠিক আছে, আমরা না হয় কম্প্রোমাইজ করে ক্লাস করে 5 বছর পরে পাস করে বের হয়ে যাবো, কেউ কেউ বিদেশে চলে যাবে, কেউ কেউ অন্য শহরে চলে যাবে। এমন অবস্থা আসতে পারে যে পেশেন্টটা এক বেডে 2টা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। ডেন্টাল ইউনিটের এরকম অবস্থা। কেন দিচ্ছে না প্রশাসন আমাদেরকে? কেন একটা কলেজ করে দিচ্ছে না? এই ইনস্ট্রুমেন্টগুলো কেন দিচ্ছে না? আপনারা সবগুলো টেস্ট এখানে করতে পারেন না, কেন করতে পারেন না? বাইরে গিয়ে করতে হয়, কেন করতে হয়? পকেটে টাকাগুলো কেন যাচ্ছে? এটার ভিতরে সিন্ডিকেট কি? কেন দিচ্ছে না তারা? তাদের নিজেদের কোনো স্বার্থ আছে এর মাঝখানে? যদি সরকারি টাকায় কম খরচে করানো যায় সেই সেম ট্রিটমেন্ট আমাদেরকে বাইরে গিয়ে কেন করতে হবে বেশি খরচ? এই যেমন আমি সরকারের কাছে দাবি চাই, প্রতিনিয়ত রোগী যেন আর এই কষ্টটা না পাই, এই কষ্টের জন্য রোগীকে ভুগতে না হয়, আমি এই ব্যবস্থাটা করার জন্য সরকারকে অনুরোধ করি আমি। আসসালামু আলাইকুম। আপনার নিজেরাই বলছে আমরা একটা থেকে 3 মাস 3 মাস পর, এটা কেন? কারণ আমাদের পর্যাপ্ত বিমা যন্ত্রপাতি নেই। তাহলে আপনাদের সাথে আমাদের কাজটা করা এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে না অনির্দিষ্টকালের জন্য ডেন্টাল ইউনিট অফ থাকবে। এটা আসলে এখান থেকে আমরা ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমাদের লিখিত কোনো দাবি আমাদের মেনে নেওয়া হবে না, ডেন্টাল ইউনিট অনির্দিষ্টকালের জন্য অফ। এবং রোগীদের চিকিৎসা সেবা বিলম্বের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু দিন শেষে আমরা যা করছি রোগীদের সেবার জন্যই করতে আমরা বাধ্য করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। একটা থেকে 3 মাস 3 মাস পর, এটা কেন? কারণ আমাদের পর্যাপ্ত বিমা যন্ত্রপাতি নেই। তাহলে আপনাদের সাথে আমাদের কাজটা করা এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে না অনির্দিষ্টকালের জন্য ডেন্টাল ইউনিট অফ থাকবে। এটা আসলে এখান থেকে আমরা ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমাদের লিখিত কোনো দাবি আমাদের মেনে নেওয়া হবে না, ডেন্টাল ইউনিট অনির্দিষ্টকালের জন্য অফ। এবং রোগীদের চিকিৎসা সেবা বিলম্বের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু দিন শেষে আমরা যা করছি রোগীদের সেবার জন্যই করতে আমরা বাধ্য করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। পড়াশোনার জন্য কি দরকার? অথচ বিদেশে আলাদা কলেজ, আলাদা সিলেবাস, সব কিছু। একটা MBBS স্যার পর্যন্ত আমাদেরকে বলতেছে তোমাদের পড়াশোনা করা দরকার, তোমার হচ্ছে চিন্তা করতেছে কি লেভেলে বসে বসে শিখে। আজকে আমরা বাধ্য হয়ে এখানে আসছি, নাহলে আমাদের আসলে দরকার ছিল। আমাদের কাজ আছে, আমরা 7 মাসে পরীক্ষা দিব, আপনার পরীক্ষা দিব 8 ড্রপ বা ফাইনাল। আমাদের পরীক্ষা আছে, আর আমাদের জানেন ডাক্তারের পরীক্ষা লেন্দি পরীক্ষা হয়। যদি আজকে না পড়ি, ফেল যদি করি, 6 মাস পর্যন্ত আমাদের এক্সটেনশন। আমাদের ঠেকা পড়া এখানে তার জন্য আমরা এখানে আসছি। দে ক্যান ডু ইট, বাট এখানে সদিচ্ছার একটু অভাব আছে। আমি একটা ছোট উদাহরণ দিতে চাই। আমি গতকাল ওয়ার্ডের কথা বলছি। একজন পেশেন্ট এসেছেন যার হচ্ছে তীব্র দাঁত ব্যথা। উনি ব্যথায় অলমোস্ট কাঁপছেন। এখন ওনাকে হচ্ছে আমার ট্রিটমেন্ট ডেট দেওয়া হয়েছে 1 মাস পরে। আমি লিটারেল চিন্তা করছিলাম এই পেশেন্ট এরকম ব্যথা নিয়ে 1 মাস টিকতে পারবে আসলে। এখন আসলে আমরা নিজেরাও নিরুপায়, আমাকে আমরা কেন এত বড় ডেট দিচ্ছি? এটা আসলে আমাদের জায়গা সংকলন হচ্ছে না, স্পেসের অভাব এগুলো। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি বলবো এখানে প্রশাসনের অবশ্যই কিছু সদিচ্ছা আছে, তাদের ক্যাপাবিলিটি আছে, বাট তারা এখানে খুব একটা নজর দিচ্ছে না। যেখানে এটি কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত ডেন্টাল পেশেন্ট থেকে এখানে একটা নেগলেক্ট করা হয়, একটা নেগলিজেন্স কাজ করে। যদিও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের ডেন্টাল প্রফেশন খুবই একটি রেসপেক্টেবল প্রফেশন, কিন্তু এখানে সেই আগেকার যে ধারণা সেটা এখন থেকে গিয়েছে যে দাঁতের ডাক্তার যে বিষয়টা, এটা আসলে কাজ করে দিন শেষে। যার কারণে আমি অবশ্যই বলবো যে প্রশাসনের কিছু দুর্বলতা রয়েছে এবং আমাদের দাবি একটাই যে প্রশাসন খুব দ্রুত কিছু পদক্ষেপ নিক যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান হয়। MBBS সাথে আমাদের যে কম্বাইন্ড সাবজেক্টগুলো আছে ওগুলো আমরা পড়ার পর আমাদেরকে এটা ফিল করানো হয় যে মানে আমরা মানে MBBS এর অনেক কিছুই না, এখানে MBBS আর BDS এর মধ্যে একটা অনেক কিছু কম্পারিজন সবসময় চলতে থাকে। আর এটার জন্য যে আমরা মানে আমাদের কোনো গার্জিয়ানের কাছে জানাবো বা কেউ আমাদের হয়ে স্টেপ নেবে, আমাদের নিজেদের ডেন্টাল ইউনিটেরও এটা নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। তো যার কারণে আমরা সবখানেই অলওয়েজ টেনশনের মানে ভিক্টিম হয়ে থাকি। আর তাছাড়া আমাদের হচ্ছে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট, তারপর ফিজিক অ্যারেঞ্জমেন্ট, ক্লাসরুম কোনো কিছুই ঠিক না, তৈরি না এখনো নাই। কারণ মাথা ব্যথা আমরা এটা সব কিছু যদি ঠিক করতে হয় আমাদের ডেন্টাল কলেজ মানে আমাদের নিজেদের একটা ডেন্টাল কলেজ মানে একদম আবশ্যক। আর এটা ডেন্টাল কলেজটা করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমাদের করে যেতে হবে। আর নিজেদের এক্সিস্টেন্সটা টিকা রাখার জন্য আমাদের এগুলো সব মানে
কন্টিনিউ করে যেতে হবে।